রাজারহাটে সিপিএম এর পোলিং এজেন্ট তিনি আক্রান্ত হয়েছেন। অর্থাৎ ভোট পর্ব মিটেছে কিন্তু দিকে দিকে অশান্তির যে ছবিটা তার কিন্তু পরিবর্তন হচ্ছে না। তৃণমূল বাইক বাহিনী হামলা চালিয়েছে তার ওপর। রাজারহাট থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছে সিপিএম, যদিও সিপিএম এর অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আগামীকাল ভোট গণনা, তার আগে বিজেপির কাউন্টিং এজেন্টদের হেনস্থার অভিযোগ চুঁচুড়া থানায় লকেট চট্টোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। অসভ্যতা হচ্ছে, একটা লিমিট থাকে সমস্ত কিছু। আপনি ডাকুন না, আইসিকে ডাকুন। সমস্যাটা আইসিকে নিয়ে হচ্ছে, আমাদের থানাকে নিয়ে সমস্যা। আমাদের এই নিয়ে আপনাদের এত কিছু প্রাইম মিনিস্টার মিটিং থেকে দেখছি উনি সম্পূর্ণভাবে অসহযোগিতা করছেন এবং আমাদের ভয়ে জনতা পার্টিকে চেষ্টা করছেন। বুকিং করা লজ কালকে সেইগুলো আমাদের ক্যান্সেল করতে হয়। এরকম গন্ডগোল কোনো ভিতরে হচ্ছে, তার জন্য এটা হচ্ছে। আজকে কেন এই একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে বিজেপির কাউন্টিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। আর এই অভিযোগ নিয়ে চুঁচুড়া থানায় গেলেন লকেট চট্টোপাধ্যায়। কি বলছেন একবার দেখবো। বিভিন্নভাবে আইপ্যাকের লোকজন তারা বিভিন্নভাবে ঢোকার চেষ্টা করছে। পুরোটা প্যারামিলিটারি ফোর্সে ড্রেসে ইউনিফর্মে তাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে এবং তারা বিভিন্নভাবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই তাদেরকে সুযোগ করে দিচ্ছে, রাস্তা করে দিচ্ছে ভেতরে ঢোকবার। এবং দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আমাদের যারা কাউন্টিং এজেন্ট রয়েছে প্রত্যেকটা এজেন্টকে বাড়ি বাড়িতে ফোন করে, ফোন নাম্বার দিয়ে ফোন করে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে মানে বলা হচ্ছে থানায় এসে রিপোর্টিং করুন। এটা কেন? একজন ভোট হয়ে গেছে, ভোট গণনা হচ্ছে, তারা হাসতে হাসতে উৎসাহিত হয়ে তারা গণনা কেন্দ্রে ঢুকবে তারা গণনা করার জন্য। কাউন্টিং এজেন্ট হয়েছে মানে তৃণমূল কাউন্টিং এজেন্টদের যাতে কাউন্টিংয়ে না আসতে পারে তার জন্য তাদেরকে থানা থেকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। ভোট মিটলেও ভাঙড়ে হিংসার ঘটনা যেন থামতেই চাইছে না। এবার দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। আইএসএফ এর অভিযোগ করেছে তাদের এক কর্মীকে মারধরের এবং এক্ষেত্রে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুপক্ষই আবার একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। এই ঘটনায় এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ফলে বুঝতে পারছেন যে একেবারে নির্বাচনের আগে হিংসার ঘটনা ঘটেছে, নির্বাচনের দিন ঘটেছে, নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরেও সেই হিংসার ঘটনা দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে।